দেওয়া শুরু হয়ে গেল। তো সেই ঘটনামূলক কালাম পরিবেশন করবো, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখতে শুনবেন। আপু তোমার কাছে আমি একটা 4 বছরের ছোট ফুটে কন্যা সন্তান বলছে, আপু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাদা মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাদা মিনতি আমারে, আপু তোমার কাছে আমি, আপু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাদা মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাদা মিনতি আমারে, বললকি কারণে দেবে আমার কি দোষ জাহেলিয়ার যুগে দাহিয়া কালবি বলে একটা লোক ছিল। তিনি যখন ঈমান গ্রহণ করেননি, তিনি যখন যুবক বয়সে বিয়ে করলেন, তার স্ত্রী যখন গর্ভবতী হলো, তিনি 4 বছরের জন্য যখন বিদেশে কাজ করতে যাচ্ছে, তার স্ত্রীকে বলে যাচ্ছে যদি কোনো কন্যা সন্তান হয় তাকে আঁতুর ঘরের ভিতরে গলা টিপে তাকে হত্যা করবে, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাকে সুন্দর করে লালন পালন করে বড় করবে। আমি 4 বছর বিদেশ থেকে ফিরে এসে আমার সন্তানকে সুন্দরভাবে মানুষ করব। যখন 4 বছরের জন্য সে বিদেশে চলে গেল, আর তার স্ত্রী যখন একটা কন্যা সন্তান জন্ম দিল, আর সেই তার স্ত্রী মনে মনে ভাবছে আমার স্বামী 4 বছরের জন্য বিদেশে কাজ করতে গিয়েছে, আর 4 বছর পরে যদি এসে দেখে আমার কন্যা সন্তানকে, সে অনেক বড় হয়ে যাবে, আর তাকে দেখে মায়ায় পড়ে গিয়ে তাকে আর মেরে ফেলবে না। তো তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুরু। নবীর কাছে কন্যা সন্তান সে উঠানে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর যখন সে বাড়ি ফিরে আসলো, সে বলছে আব্বু আব্বু তুমি অনেক দিন পরে বাড়ি ফিরে এসেছো। এই আব্বু ডাকটা শুনে ওই দাহিয়া কালবির মাথা আগুন হয়ে গেল, আর সে মনে মনে ভাবতে লাগলো আমার স্ত্রী একটা কন্যা সন্তান এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করে তাকে বাঁচিয়ে রেখেছে, একে কেমন করে মারা যায়, কেমন ভাবে মেরে ফেলবো। এই ভাবতে ভাবতে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে মেয়েকে আজকে রে জামা পরিয়ে দাও, সুন্দর নতুন পোশাক পরিয়ে দাও, তাকে আমি তার মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। যা হওয়ার হয়ে গেছে, আমার কন্যা সন্তানকে আমি দেখে আমার মনটা ভরে গেছে, বড়ই মায়া মুখ। যখন এই কথা বললে বিবি ভাবলো যে তাহলে আমার স্বামীর মন থেকে রাগটা উঠে গেছে। সুন্দর পোশাক যখন পরিয়ে দিল, সে হাতটা ধরে মরুভূমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে সেই ছোট্ট 4 বছরের কন্যা সন্তানের পানির পিপাসা পেয়ে গেল। তার আব্বুর হাতটা ধরে বলছে আব্বু আব্বু আমার পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আব্বু আমাকে একটু পানি দাও। যখন এই কথা বলল, ওই দাহিয়া কালবি এত বড় কাফের ছিল, সেই ছোট্ট মেয়ের পানির পিপাসার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলার জন্য 2 হাত দিয়ে বালিগুলো সরিয়ে সরিয়ে কবর খুঁড়তে শুরু করলো। আর তখন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুরু। আমি চলো
নতুন জামা পরে নানা খুশির সীমালয় সে মরুভূমির উপরে গেলে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপরে গেলে খুশিতে দৌড়ায় আছে কিছু পরে পানির দরে করে मेरे रेखे नहीं बारे सोचा को जगे पीला मेरे रेखे नहीं बारे अबू तुम्हारे काছে আমি যখন মরুভূমির উপর গিয়ে যখন তার পানির পিপাসা পেয়ে গেল তার আব্বুকে বলল তখন সেই দাহিয়া কালবি দু হাত দিয়ে যখন বালিগুলো সরিয়ে সরিয়ে গর্ত খুলছে ওই দাহিয়া কালবির মুখ দিয়ে শরীর দিয়ে ঘাম যখন টোপে টোপে পড়ছে আর ওই ছোট্ট মেয়েটি তার জামাটা দিয়ে তার আব্বুর গায়ের ঘামগুলো মুছাচ্ছে আর বলছে আব্বু আব্বু আমি আর পানি খেতে চাই না আব্বু আব্বু তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আব্বু আমি আর পানি খেতে চাই না তুমি অত কষ্ট করো না যেই এই কথা বললাম গর্ত খোলা হয়ে গেছে ওই দাহিয়া কালবি ছোট্ট মেয়েটিকে বলছে শোনা তুমি এই গর্তের ভিতরে নেমে দেখো তুমি পানি পেয়ে যাবে যখন ছোট্ট মেয়েটি ওই গর্তের ভিতরে নামলো আর ওই দাহিয়া কালবি এত বড় কাফের ছিল তিনি সেই ছোট্ট কন্যা সন্তানের 4 বছরের ফুটফুটে কন্যা সন্তানের গলা পর্যন্ত যখন বালি দিয়ে ঢেকে দিল ওই ছোট্ট মেয়েটি মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে আব্বু আজকে আমি তোমার আব্বু বলি বলে তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ আব্বু আমার কি দোষ ছিল আল্লাহ যদি আমাকে কন্যা সন্তান করে এই পৃথিবীতে পাঠায় তাহলে তো আমার কোনো দোষ ছিল না তাহলে আব্বু আমাকে কেন মেরে ফেলছো তবে আব্বু তুমি যদি চাও আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব আমি তোমাকে কখনো আব্বু বলে পরিচয় করব না তুমি আমাকে মেরো না আমাকে মেরো না যখন বারে বারে এই কথা বলছে ওই দাহিয়া কালবি একটা বড় পাথর তুলে সেই ছোট্ট মেয়েটির মাথায় যখন মারলো সে মরে যাওয়ার আগে একটা কথা বলে গেল আব্বু তুমি যদি আমাকে মেরে খুশি হও আমি তাতেই খুশি তবে আব্বু আমার মা জননীর সঙ্গে একবার দেখা করতে দাও সেই সম্পর্কে সেই দেখতে শুনুন পানি খুঁজতে পেলে যখন ওই নাম বলে আমি পরে রেখে বালি ঢেলে দিলাম গগরে আমি পরে রেখে বালি ঢেলে দিলাম গগরে দাদা নবী বন্ধ আগে বলল গগরে আমার আব্বু বলে দাদা বলো না রে প্রভু তোমারে আমার আব্বু বলে দাদা বলো না রে প্রভু তোমারে তুমি খুশি হলে দুঃখ নেই আমার দাদা আমার দাদা আমার মেরে ফেললো এবং বালি চাপা দিয়ে চলে আসলো তারপরে আল্লাহ রসুল দোজাহানের বাদশা যখন এই পৃথিবীতে আসলেন ফজর নামাজের পরে মসজিদের ভিতরে যখন বয়ান করছে নারীদের সম্পর্কে তখন ওই দাহিয়া কালবি ঈমান গ্রহণ করেছে তিনি মসজিদের পিছনে বসে বসে সবার পিছনে বসে বসে গুনগুন করে কাঁদছে আল্লাহ রসুল গিয়ে বলছে দাহিয়া কালবি তুমি অমন করে কাঁদছো কেন এত কাঁদছো কেন তখন আল্লাহ রসুলের হাত দুটো ধরে ওই দাহিয়া কালবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহেলিয়াত যুগে আমি তখন ঈমান গ্রহণ করিনি ওই জাহেলিয়াত যুগে যদি কোনো ঘরে কন্যা সন্তান হতো তাদের আব্বুদেরকে এক ঘর করে দেওয়া হতো কাপুরুষ বলে লাঞ্ছিত বঞ্চিত করা হতো আমার একটা 4 বছরের ছোট্ট ফুটফুটে সন্তান ছিল তাকে আমি নিজে হাতে হত্যা করেছি তাকে মেরে ফেলে আমি বালি চাপা দিয়ে দিয়েছি আর সে মরে যাওয়ার আগে একটা কথা আমাকে বলেছিল আব্বু আমাকে মেরো না আব্বু আমাকে মেরো না এই কথা আমি উঠতে বসতে খেতে সব সময় শুনতে পাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানি না আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা এখন তখন আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে আর ওই দাহিয়া কালবিকে ডেকে বলছে দাহিয়া কালবি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কি আমি জানি না তবে তুমি আমার সামনে আর কখনো এসো না শেষ কথায় কবি বলছে শুনুন দয়া নবী দয়া নবী করবে না আল্লাহ
তোমার কাছে আমি যাই শুনে